দোষ রাজা। বিরক্তি, শুধু বিরক্তি। কিছু করতে গেলেই ভীষণ আপত্তি। সারাদিন শুয়ে থেকে পাশ ফেরাটাও কষ্টসাধ্য। কি করে পারে সকাল সকাল উঠে কাজের জন্য ছুটে যেতে? আমি বাপু ঘুমেই কাবু। খেলো না কেউ মোড়ে, উঠবো আমি সেই সাজে। তবে আমাকে কুড়ে বলো না, করি কাজ আমি নিজের ভাবনায়। ভাবতে ভাবতে ভেসে যায় আমি, করে ফেলি এক মহা জমিদারি। আমার রাজ্যে প্রজারা থাকে, সবাই কেমন আমার ফরমান জানে। রাজামশাই রাজামশাই বলে লুটিয়ে পড়ে আর যত্ন আত্মীর করতে থাকে। কেউ বসে বাতাস করে, কেউ বা করে রান্না। রানী এসে বলে, রাজামশাই আর একটু খান না। পারবো না আর খেতে, খেলাম তো এত কিছু বসে। পড়ে আছে তো এখনো 10 হাঁড়ি দই, পেট ভরে যাবে তাতে। চলো এবার একটু ঘুরে দেখি রাজ্যের প্রজারা এখন করে কি। ওমা, সবাই দেখি ব্যস্ত, এ কি জল ছেটাচ্ছে কেন? চোখ খুলে দেখি বউ দাঁড়িয়ে, হাতে এক বালতি জল ঝুলিয়ে। বলছি যে রাজা যাবেন তো নাকি বাজার? গেল ভেঙে মন্ত্রী রাজার। পড়ে আছে সে পোশাক প্রজার। ধুর, সকাল সকাল বাজারে কে যায়? ঘুমালেই বরং শরীর তাজা হয়। দেখো তো বাপু, কেমন করছি কাবুর শক্তি আমার দেহে। বেকার হেঁটে বাজার গিয়ে কে বা করতে চাই তা ক্ষয়। সেই শক্তি পেতে গেলে আবার গান্ডে পিণ্ডে গিলতে হবে, আর গিলতে গিয়ে খসাতে হবে টাকা কড়ি ভোর রাতে। তাই দেখে বউ রেগে গেছে। বলছি কষ্ট করে গিলতে হবে নে, আর দেখছি কি করে লুকিয়ে আছে শক্তি তোমার গাঁটে গাঁটে। দেখবে কেমন মাটি গেলে সব অলসতা চলে যাবে, আর ঠিক তক্ষুনি তুমি হুট করে রাজা থেকে ভিখারিতে পরিণত হবে।